এটি গোবিন্দ ভবন ঐতিহাসিক ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া জমিদার বাড়ি নামেই পরিচিত। 1270 বঙ্গাব্দ তৎকালীন জমিদার গোবিন্দচন্দ্র রায় এই ভবন নির্মাণ করেন। ইট, বালু, চুন ও সুরকি দিয়ে নির্মিত জমিদার বাড়িটি কালের সাক্ষী হিসাবে হাজারো ঐতিহ্য বুকে ধারণ করে 158 বছর ধরে এখনও দাঁড়িয়ে আছে। ঢাকা জেলার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের গাঙ্গুটিয়া গ্রামে এটি অবস্থিত। গোবিন্দ ভবনটি ঢাকা থেকে প্রায় 45 কিলোমিটার দূরে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া গ্রামে অবস্থিত। আসার জন্য রয়েছে পাকা, কাঁচা ও ইটসলিং রাস্তা। তৎকালীন জমিদার কালাচাঁদ শাহর ছেলে গোবিন্দচন্দ্র রায়। গোবিন্দচন্দ্র রায়ের 6টি ছেলে, একটি মেয়ে ছিলেন। তাদের নাম নবদ্বীপ রায়, বাথাচরণ রায়, অম্বিকাচরণ রায়, জগবন্ধু রায়, দীনবন্ধু রায়, সাধুচরণ রায়। 1971 সালে যুদ্ধ চলাকালীন সময়ে গোবিন্দচন্দ্র রায় বংশের 4 জনকে হত্যা করে পাকিস্তানি বাহিনীরা। তারা হলেন অ্যাডভোকেট সুধীর কুমার রায়, কসুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কালীপ্রসন্ন রায়, মৃণাল কান্তি রায়, বিজয় রত্ন রায়। জানা যায় গোবিন্দচন্দ্র রায় 1270 বঙ্গাব্দে এই জমিদার বাড়ি নির্মাণ করেন, যার বয়স এখন 158 বছর। একটি কাচারি ঘর সহ 6টি ভবন নিয়ে এই জমিদার বাড়িটি নির্মিত। গোবিন্দচন্দ্র রায়ের নাম অনুসারে বাড়িটির নামকরণ করা হয় গোবিন্দ ভবন। গোবিন্দচন্দ্র রায়ের 6টি ছেলের জন্য 6টি ভবন নির্মাণ করা হয়। রয়েছে একটি ঘটলা সহ সুবিশাল পুকুর। বর্তমানে জমিদার বাড়িটি গোবিন্দচন্দ্র রায়ের বংশধর বসবাস করে, কিন্তু সংস্কার না করার কারণে ভবনগুলিতে ফাটল ধরেছে, ভেঙে পড়েছে 2 তলার ছাদসহ দেয়াল। ঈদ, পূজা, বিভিন্ন দিবস সহ ছুটির দিনে অনেক ভ্রমণ প্রেমিকরা বেড়াতে আসেন এই জমিদার বাড়িতে। উক্ত মালিকানাধীন এই ভবনে বেড়াতে দিতে হয় না কোনো টিকিট ফি। বর্তমানে ভবনগুলো রামগোপাল রায়, স্বদেশ রঞ্জন রায় সহ গোবিন্দচন্দ্র রায়ের 6 ছেলের বংশধর বসবাস ও দেখাশোনা করেন। গোবিন্দ ভবনটি 268 শতাংশ জমির উপর অবস্থিত। জমিদার বাড়িতে একটি পুকুর, কাচারি ঘর, মন্দির ও 6 বাড়িতে রয়েছে 6টি কুয়া। জমিদাররা অতিথিদের আপ্যায়নের জন্য কাচারি ঘর তৈরি করত। মূল প্রাসাদের প্রবেশের পথে আছে বেশ বড় একটি ফটক। প্রবেশপথ কাচারি ঘর। কাচারি ঘরের উপর পাথরের একটি বাঘের মধ্যে 2টি পরীর মূর্তি বসানো রয়েছে। এই জমিদার বাড়িটিতে সংস্কারের অভাবে সুরকি, ইট, বালু আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে। হয়তো একসময় বিলীন হয়ে যাবে এই রাজবাড়িটি। এখন সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া উচিত বাড়িটি রক্ষা করার। গোবিন্দচন্দ্র রায়ের বংশধর রামগোপাল রায় বলেন, আমাদের বাড়ি দেখতে দেশ বিদেশ থেকে কতই মানুষ আসতো, এখন আর তেমন মানুষ আসে না। আমরা প্রয়োজনীয় অর্থের অভাবে বাড়িটি সংস্কার করতে পারছি না। দিন দিন এই বাড়িটি বিনষ্ট হয়ে যাচ্ছে। সরকারি অর্থে এই বাড়িটি প্রয়োজনীয় সংস্কার করা হলে ঐতিহাসিক কারুকার্যময় এই বাড়িটি যেমন রক্ষা হবে, ঠিক তেমনই এই বাড়িটি দেখার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকদের আগমন বাড়বে। এইরকম প্রাচীন স্থাপনাগুলো যদি সংস্কার করা হয়, তাহলে প্রাচীন ঐতিহ্যগুলো আমাদের মাঝে থেকে যাবে। জানতে পারবে এইসব ইতিহাস আমাদের পরের প্রজন্ম। এই ইতিহাসগুলো অবশ্যই আমাদের সরকারের সংরক্ষণ করা উচিত। এই রাজবাড়ির ইতিহাস বিস্তারিত আলোচনা করতে গেলে আরও অনেক সময়ের প্রয়োজন। সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করলাম। ঘুরে দেখাচ্ছি এই জমিদার বাড়িটি। আপনারা দেখুন এখন কি অবস্থানে রয়েছে। এই যে দেখুন চারিদিকের পলেস্তরা কিভাবে খুলে খুলে পড়ে যাচ্ছে। আসলে দীর্ঘ 158 বছর ধরে এইসব টেকা সম্ভব না। নানান রকম রোদ, বৃষ্টি, ঝড় বয়ে যায় এসবের উপর দিয়ে। যদি সংস্কার করা হতো তাহলে হয়তো অনেকটা ভালো পর্যায়ে থাকতো এই জমিদার বাড়িটি। এই যে যেমন দেখুন এই ভবনটি একটু সংস্কার করা হয়েছে, এখনও কত সুন্দর রয়েছে, এবং বাকি ভবনগুলি কেমন ধ্বংসাবশেষের মতো পড়ে রয়েছে। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এই রাজবাড়িটি এখনও স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে। স্থানীয়দের কাছে এই জমিদার বাড়িটি জমিদার বংশের বর্তমান উত্তরাধিকারী মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরীর নাম অনুসারে মানববাবুর বাড়ি হিসাবেই পরিচিতি লাভ করেছে। প্রাচীন সভ্যতার নিদর্শন এই জমিদার বাড়িটি অষ্টাদশ শতকের গ্রিক স্থাপত্যকলা অনুযায়ী কিন্তু নির্মিত। কারুকার্যময় বাড়িটিতে রয়েছে কাচারি ঘর, নহবতখানা, দরবার গৃহ ও মন্দির। এছাড়া চতুর্দিকে সুউচ্চ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত গাঙ্গুটিয়া জমিদার বাড়িটি।
জমিদার বাড়িতে আরও রয়েছে পুকুর ও সবুজে ঢাকা সুবিশাল আঙিনা। চারিদিকে আপনারা কত গাছপালা আছে দেখতে পাচ্ছেন। কাছারি ঘর ছাড়া অন্যান্য সমস্ত স্থাপনায় আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত, তবু প্রাচীন স্থাপত্যের নির্মাণশৈলী দেখতে প্রতি বছর দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জমিদার বাড়ি চলে আসেন। ইতিহাস থেকে জানা যায় দীননাথ চক্রবর্তী পূর্বপুরুষগণ ছিলেন ব্রাহ্মণ গোত্রের জৈনিক শাস্ত্রীয় পণ্ডিত। ওনারা 1600 শতকের দিকে থেকে বর্তমান জমিদার বাড়ি থেকে দক্ষিণ শিব মন্দিরের কাছে বসতি শুরু করেন। 1800 শতকের শেষ দিকে দীননাথ চক্রবর্তীর হাত ধরেই বর্তমান এই জমিদার বাড়িটির যাত্রা শুরু হয়। তিনি ইংরেজদের কাছ থেকে হোসেন শাহী পরগনার কিছু অংশ কিনে প্রথম জমিদারি শুরু করেন। পরবর্তীতে বাবু অতুলচন্দ্র চক্রবর্তী পত্তনী সূত্রের 18 বাড়ির জমিদারি জ্ঞানদা সুন্দরী চৌধুরানীর কাছ থেকে গাঙ্গুটিয়া জমিদার বাড়ির অন্তর্ভুক্ত করেন। ইংরেজ শাসন আমলে এই এলাকার মানুষ শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্য সাধনায় অনেক উন্নতি লাভ করেছিল।